প্রিয় বন্ধু, পৃথিবীতে যত রকমের পাপ আছে, বিশ্বাসঘাতকতা তার মধ্যে একটি। তো চলুন, আজ আমি এরকমই একটি কাহিনী বলবো, যা স্কন্দ পুরাণ থেকে নেওয়া হয়েছে। মহারাজ ধর্মগুপ্ত পরম ধার্মিক দাতা ছিলেন, প্রজাপালক ছিলেন এবং দণ্ডদাতাও ছিলেন। তার শাসনকালে প্রায় সকল প্রজাই ধর্ম পালন করতেন এবং সুখ শান্তিতে থাকতেন, সবাই খুশিতে থাকতেন। মহারাজ ধর্মগুপ্তের খুব হরিণ শিকারের শখ ছিল। একদিন তিনি একটি ভালো ঘোড়ায় চেপে বনে গেলেন। অপূর্ব সুন্দর সেই দৃশ্য, বহু সুন্দর সুন্দর গাছ, সুন্দর পাতা আর বহু তপস্বীদের বাস ছিল সেখানে। রাজা প্রায় সারাদিনই বনের মধ্যে ঘুরে বেড়ালেন, কোনো শিকারও মিলল না। সন্ধ্যা হয়ে এলো। প্রতিদিনের মতো রাজা এক জায়গায় বসে সন্ধ্যায় গায়ত্রী জপ করলেন। তারপর দেখলেন জপ শেষে যে ঘন অন্ধকার হয়ে গেছে। এই অবস্থায় প্রসাদে ফিরে যাওয়া যাবে না। গভীর অরণ্যে রাত্রি যাপনের ক্ষেত্রে আবার বাঘ সিংহের ভয়ও আছে। এখন কি করা যায়? ঠিক তিনি উপস্থিত বুদ্ধি করে একটা গাছের উপর উঠে পড়লেন। ভাবলেন যে রাতটা এই গাছের ডালে কাটিয়ে দেব, সকাল হলে বাড়ি ফিরে যাব। কিন্তু তিনি গাছে উঠে দেখলেন সেই গাছে আগে থেকে একটা ভালুক আশ্রয় নিয়েছে। ভালুক রাজাকে দেখে বলল, রাজামশাই, আপনি ভয় পাবেন না, আমরা আজ রাতটা দুজন একসাথে এখানে কাটিয়ে দেব। ওই দেখুন, একটা ভীষণ আকৃতির সিংহ এদিকেই আসছে। সারাটা রাত আমরা না ঘুমিয়ে তো থাকতে পারবো না, তাই আপনি রাত্রির প্রথম অর্ধেকটা ঘুমিয়ে নিন, আর আমি আপনাকে রক্ষা করব। তারপর আমি অর্ধেকটা রাত্রি ঘুমাবো, তখন আপনি আমায় রক্ষা করবেন। রাজামশাই ভালুকের পরামর্শ মেনে ভালুকের কোলে ঘুমিয়ে পড়লেন। সেই সিংহটি সেখানে এসে রাজাকে ঘুমিয়ে থাকতে দেখে ভালুককে বলল, রাজা, এখন ঘুমোচ্ছি, ওকে নিচে ফেলে দাও, আমি খুব ক্ষুধার্ত, ওকে পেলে আমার পেটের জ্বালা মিটবে। সিংহের কথায় ভালুক বলল, হে পশুরাজ, তোমার ধর্মজ্ঞান আছে কি নেই? এই ত্রিলোকে বিশ্বাসঘাতকতার মতো আর কোনো পাপ হয় না। অসংখ্য যজ্ঞ করলেও এই বন্ধুদ্রোহীর পাপ নষ্ট হবে না। ব্রহ্মহত্যার মতো পাপ থেকেও প্রায়শ্চিত্ত পাওয়া যায়, কিন্তু বিশ্বাসঘাতকতার মতো পাপ থেকে প্রায়শ্চিত্ত পাওয়া খুব মুশকিল। ভালুকের কথা শুনে সিংহ ভাবলো, এই ভালুককে তো কোনো রকমই বিপদে ফেলা যাবে না, এটা কিছুতেই সম্ভব নয়। এখন একটু অপেক্ষা করা যাক। ভালুক যখন ঘুমিয়ে পড়বে তখন রাজাকে বলবো যদি কোনো কাজ হয়। মাঝরাত্রি হলো। প্রতিশ্রুতি অনুযায়ী রাজা জেগে উঠলেন। এবারে রাজার কোলে মাথা রেখে ভালুকও ঘুমোতে শুরু করলেন। সিংহ রাজাকে বলল, হে রাজা, এই ভালুক বড় হিংস্র, আপাতত ওর পেটে কিছু আছে বলে সেই আপনাকে খায়নি। ওর পেটে খিদে পেলে কিন্তু ও আপনাকে হত্যা করবে। ওকে নিচে ফেলে দিন, আমার পেটের জ্বালা মিটুক। রাজা সিংহের কথা শুনে ভাবলেন, সিংহ তো ঠিকই বলছে। তখন রাজা ঘুমন্ত ভালুকটাকে নিচে ফেলে দিলেন, কিন্তু ভালুকটি গাছের ডাল ধরে কোনোরকম নিজের জীবন বাঁচালো। তারপর রাজার কাছে গিয়ে বলল, হে রাজন, আমি ভালুক নয়, আমি ভৃগু বংশজাত ধ্যানকাষ্ঠ। আমি ভালুক রূপে আপনার কাছে এসেছি। আমি নিরপরাধ। তাছাড়া অর্ধেক রাত্রি আমি আপনাকে রক্ষা করেছি, তাহলে আপনি কেন আমাকে এই হিংস্র সিংহের মুখে ফেলে দিলেন? এখন আপনি আমার অভিশাপে উন্মত্ত হয়ে এই ধরাতলে বিচরণ করুন। তারপর সেই ধ্যানকাষ্ঠ সিংহকে বললেন, হে যক্ষ, তুমিও সিংহ নও। পূর্বে তুমি কুবেরের সচিব ছিলে, তুমি মহাযজ্ঞ। একদিন তুমি পত্নীর সঙ্গে ঘুরতে ঘুরতে মহর্ষি গৌতমের আশ্রমে গেলে, সেই সময় মুনিবর আশ্রমে ছিলেন না। তখন তুমি তার স্ত্রীর সঙ্গে রতিক্রিয়া করলে মুনিবর তোমাকে বিবস্ত্র দেখে অভিশাপ দিয়েছিলেন, আজ থেকে তুমি সিংহরূপ ধারণ করো। আর সেই অভিশাপের সঙ্গে সঙ্গে তোমার এই রূপ। আগে তোমার নাম ছিল ভদ্র, কুবেরের মন্ত্রী ছিলে তুমি। মহাত্মা কুবের যেমন ধার্মিক, তার অনুচরেরাও তেমন ধর্মশীল। আমি বনবাসী ঋষি, তুমি ধার্মিক হয়ে কেন আমাকে হিংসা করছো? আমি ধ্যান বলে সবাই জেনেছি। ধ্যানকাষ্ঠের এমন কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সিংহ যক্ষরূপ ধারণ করলেন। তারপর হাত জোড় করে ধ্যানকাষ্ঠকে বললেন, আজ আমার সব কথাই মনে পড়েছে। মহর্ষি গৌতম আমাকে অভিশাপ দিয়েছিলেন। তারপর বলেছিলেন, কোনো ভালুক তোমাকে যদি এই সংবাদ বলে, তখনই তোমার স্বর্গধামে যক্ষরূপে ফিরে আসা হবে। তারপর যক্ষ ভদ্র বিমানে চড়ে স্বর্গপানে চলে গেলেন।
এদিকে উন্মত্ত রাজা নিজের রাজ্যে ফিরে গেলে সকল প্রজা ও মন্ত্রীরা বড় আশ্চর্য হয়ে দেখতে লাগলো। এই উন্মত্ততা দূর করার কোনো উপায় তাদের কারো জানা আছে বলে মনে হয় না। তাই মন্ত্রীগণ রাজাকে নিয়ে তার বাবার কাছে গেলেন। মহারাজ নন্দপুত্র ধর্মগুপ্তের হাতে রাজ্য দিয়ে রেবা নদীর তীরে তপস্যার জন্য আশ্রমে অবস্থান করেছিলেন তার বাবা। নন্দমুনি তার পুত্র ধর্মগুপ্তকে উন্মত্ত দেখে খুব চিন্তায় পড়লেন। তারপর তিনি মহাত্মা জৈমিনীর কাছে গিয়ে পুত্রের সকল বৃত্তান্ত নিবেদন করে বললেন, জৈমিনী, তুমি এর উপায় করো। জৈমিনী ধ্যানযোগে সব জেনে বললেন, ঋষি ধ্যানকাষ্টের অভিশাপে ধর্মগুপ্তের এমন অবস্থা। এখন এই উন্মত্ততা নিবারণের উপায় আমি বলছি। সুবর্ণ মুখরীর নামে এক মহাতীর্থ আছে, সেখানে তোমার পুত্রকে স্নান করাও, তাহলে তার উন্মত্ততা দূর হবে। মহর্ষি জৈমিনীর উপদেশ মতো মুনি নন্দ তার পুত্র মহারাজ ধর্মগুপ্তকে মহাতীর্থে স্নান করালেন। তখন তার উন্মত্ততা নষ্ট হলো। নন্দমুনি সেই তীর্থে তার পুত্র সহ এক রাত্রি বাস করেছিলেন। তারপর তিনি পুত্রকে বহু উপদেশ দিয়ে ফিরে গেলেন নিজের আশ্রমে। ধর্মগুপ্ত এখন পাপ মুক্ত, শাপমুক্ত। ভক্তি সহকারে বেঙ্কট পতির উদ্দেশ্যে বহু ধন, ভূমি, গাভী প্রভৃতি দান করলেন অনেক ব্রাহ্মণকে। তারপর তিনি নিজের প্রসাদে ফিরে গেলেন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওয়।